টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আবার একটি আর্টিকেলে নিউজ প্রকাশিত হয়েছে সরকারি কর্মচারীদের যে 4% আরও ডিএ বৃদ্ধি করতে চলেছে। বিরাট বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি আর্টিকেল থেকে নিউজটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের কিন্তু 4% বাড়ছে ডিএ। কবে থেকে সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট দেখতেই পাচ্ছেন। 29শে মে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। চলছে দিল্লির কুর্সি দখলের লড়াই। লোকসভা ভোটের কিছুদিন আগেই কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের এক দফায় কিন্তু 4% হারে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে তা কিন্তু হাফ সেঞ্চুরি করেছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাচ্ছেন। জানিয়ে রাখি, নিয়ম করে বছরে দুবার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। ওইদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও কিন্তু অন্যান্য ভাতাও কিন্তু বৃদ্ধি করেছে কেন্দ্র। গত 2 এপ্রিল এই মর্মে কিন্তু প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর কিন্তু ঘোষণা হয়েছে, যাতে সরকারি কর্মচারীদের 6 ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। সরকারি কর্মচারীদের চিলড্রেন এডুকেশন, চাইল্ড কেয়ার, স্পেশাল অ্যালায়েন্স বিভিন্ন রকমের ভাতা কিন্তু দিয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বিশেষ ভাতা ইত্যাদি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ফের কিন্তু বৃদ্ধি হতে চলেছে। বছরের প্রথম ভাগেই কিন্তু ডিএ বৃদ্ধি হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় দফায় অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি কিন্তু করা হতে পারে। ডিএ বৃদ্ধির মূলত নির্ভর করে কিন্তু মুদ্রাস্ফীতির উপর। এখন পর্যন্ত মুদ্রাস্ফীতির যে রেকর্ড রয়েছে তাতে কেন্দ্রীয় কর্মচারীদের 4 থেকে 5% পর্যন্ত ডিএ বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এরই পাশাপাশি ফের কিন্তু একবার কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধি হলে কিন্তু প্রায় 54% কিন্তু পৌঁছে যাবে। তবে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ 50% হয়ে গেলে ডিএকে কিন্তু মূল 0 হয়ে যায়, মানে 0 ডিএকে কিন্তু মূল বেতনের সাথে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আগে যে 50% ডিএকে মূল বেতনের সাথে যুক্ত করা হবে, আর ডিএ হবে কিন্তু 4%। যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এই ডিএ বৃদ্ধি 5%ও হতে পারে। এবার কিন্তু পরবর্তীতে কেন্দ্র কবে কত শতাংশ হারে ডিএ বৃদ্ধি করবে সেই দিকেই কিন্তু বিভিন্ন সরকারি কর্মচারীরা কিন্তু তাকিয়ে বসে আছে। তো আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়া হয়। প্রতিদিনের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।